আজকে দুটো গান শুনলাম। একটা লাঠি সিনেমার থেকে 'নিয়তির একি খেলা', আরেকটা গান কিশোর কুমারের কণ্ঠে 'চিতাতেই সব শেষ, এই তো জীবন'। তা গান দুটো শুনে আমার আজকের এই বাস্তব দুনিয়ার কথা বা বাস্তবের কথা খুব ভালোভাবে মনে পড়ছে, বা এই বাস্তবে কীভাবে আছি তা বুঝতে পারছি। এই লাঠি সিনেমায় যে নিয়তির একই খেলা, যে আমরা পুরুষ মানুষরা যখন সমাজে মাথা তুলে দাঁড়ানোর জন্য বা সমাজকে দাঁড় করানোর জন্য আমরা যখন সব কিছু স্যাক্রিফাইস করে দিই, তখন আমাদের যে আপনজনরা তারাই তখন হচ্ছে পর হয়ে যায়। আর আমরা সমাজে যাদের জন্য আমরা সব কিছু স্যাক্রিফাইস করছি, যাদের সাথে আমাদের কোনো অস্তিত্ব বা কোনো দিনও কোনো দেখা বা কোনো কথাই হয়নি, তারা হচ্ছে হঠাৎ করে আপন হয়ে যায়। এবং তাদের সেই আপনতা আর সেই আতিথেয়তা গ্রহণ করতে গিয়ে তখন সমাজে অনেক কটু কথা বা অনেক নিন্দার কথা শুনতে হয়। সমাজটা কয়েনের এপিঠ আর ওপিঠ, এদিকে পড়লে হেড, ওদিকে পড়লে টেল। তা আমরা যদি হেডকে ধরেই চলি, তাহলে সমাজ হচ্ছে সেই মুখোশ পরা আপনজনদের সবসময় প্রায়োরিটি দিয়ে এসছে। আর বাইরে থেকে যারা আমাদের কোনো তাদের সাথে কোনো অস্তিত্ব বা কোনো সম্পর্ক নেই, তারা হচ্ছে আমাদের সামান্যতম কাজে যখন তারা আমাদের এতটা প্রায়োরিটি দিয়ে দেয়, তখন সেই আমাদের পাশে থাকা আপনজনরা তখন ভাবতেই পারে না যে আমাদের থেকে ওই বাইরের লোকেও বা বাইরের যে এসছে তার অধিকার বা তার ক্ষমতা কি বেশি হয়ে গেল। তখন হচ্ছে শুরু হয় দ্বন্দ্ব, ঝামেলা, এবং এক পর্যায়ে বাধ্য করা হয় তাকে যে সেই বাইরের তার সাথে যাতে মিশতে না, বা বাইরের সেই যে রয়েছে যে ব্যক্তি বা মানুষটা, তার সাথে কোনো যোগাযোগ না রাখা। কিন্তু সে কেন মানবে? কেননা তার যে আপনজনরা রয়েছে তারা কিন্তু কোনোদিনও তাকে সেই বাইরের যে ব্যক্তিটা এতটা প্রায়োরিটি দিয়েছে বা এতটা তাকে গুরুত্ব দিয়েছে, সেটা কিন্তু সে কোনোদিনও পায়নি। হ্যাঁ, পাওয়ার যোগ্যতা ছিল না ঠিকই, কিন্তু যোগ্যতা তো অর্জন করছে আস্তে আস্তে। তাকে গুরুত্ব না দিক, তাকে অন্তত সাপোর্ট করুক তার কোনো কাজে, কিন্তু না, সেও তারা করতে পারে না। সবসময় তারা বাঁকা কথা বা তারা সবসময় হীন মন্যতা ভুয়ানোর মতো এমন কিছু আচরণ বা কথা বলে, যাতে হচ্ছে সেই যে ব্যক্তিটা যে আস্তে আস্তে উঠছে বা ওঠার চেষ্টা করছে তার মনোবল ভেঙে যায়। আর আর দ্বিতীয় হচ্ছে যেটা, এই তো জীবন, হিংসা ও ক্রোধ সব কিছু অবসান গিয়ে যখন চিতাতেই হচ্ছে, তাহলে এই যে দ্বন্দ্ব বাঁধানো বা দ্বন্দ্ব করা, এর মানে কি? সেই তো খালি হাতে সেই চিতা কবর, আরও আদার্স যা যে সমস্ত ভাবে চলে যাওয়ার পথ আছে, তো চলে যখন যেতেই হবে তখন তাহলে এই ছোট বড়, গরিব, মধ্যবিত্ত, বড়লোক নিয়ে এত তাহলে হিংসাহিংসি কেন? এত 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 অবুঝ, এত নির্দয় কি করে এই সমাজ হতে পারে, যে সমাজে প্রত্যেকটা মানুষের ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেক মানুষের সমান অধিকার আছে, যেখানে আইন, সমাজ, সভ্যতা, সংস্কৃতি সব কিছুই বলে যে প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে। তাহলে
মেথড থেকে শুরু করে বড়লোক পর্যন্ত কেন তাহলে তাদের সমান অধিকারের মধ্যে আনা হয় না? তাহলে তো বলতে হয় যে ওই এক শ্রেণীর যে মানুষরা তারা হচ্ছে চিরকাল পায়ের তলেই থাকবে, আর এক শ্রেণীর মানুষরা চিরকাল তাদের পা দিয়ে পিছিয়ে আসবে। আর মাঝখানে যারা হচ্ছে হঠাৎ করে কিছু না পেয়ে বড়লোক হয়ে যাবে, তারা হচ্ছে টাকার বা সেই বড়লোক অহংকারে তারা হচ্ছে সেই বড়লোক বা তার নিচু লেভেল বা তার উঁচু লেভেল যাদের আছে নিচু লেভেলকে সে পায়ের তলে রেখে দেবে, আর তার উঁচুতে যে আছে তাকে দেখে হিংসা করবে এবং তার সমসাময়িক হওয়ার চেষ্টা করবে। কিন্তু প্রকৃতির নিয়ম বলে যে যেটুকু আছে সেইটুকুতেই সন্তুষ্ট থাকা উচিত। তোমার ডেডিকেশান, তোমার যে সফলতার জন্য যে পরিশ্রম, সেইটুকু করে যেটুকু তুমি পেয়েছো সেইটুকুতেই সন্তুষ্ট থাকা উচিত। আরও যদি চাওয়া হয় তাহলে সে আরও আরও করতে করতে লাস্টে গিয়ে সেই জিরোতে এসেই দাঁড়াতে হয়। দেখা গেলো যে আরও আরও করতে গিয়ে সে প্রচুর মানে সে তার পাশে থাকা সঙ্গী বা তার আশেপাশে থাকা মানুষগুলোকে ছেড়ে সে দূর দূরান্তে গিয়ে বসে রয়েছে। সে প্রচুর টাকা কামালো এবং একসময় দেখা গেলো সে সেই চিতার আগুনেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তখন সেই টাকার তার কী মূল্য আছে? তার কাছে কী মূল্য আছে? হ্যাঁ, তার পরিবারের কাছে সেই টাকার হ্যাঁ অনেক মূল্য আছে, কিন্তু তখন তো তার কাছে কোনো টাকার কোনো মূল্যই নেই। তার পরিবার যখন তাকে নিয়ে শোক মানাবে এবং তার সেই দূরে সরে থাকার কথা নিয়ে হাজারবার করে তাকে শোনাবে যে কেন সে ওইখানে থাকলো, তাহলে তখন কি তার সেই কথা শুনে ভালো লাগবে? যদি ভালো লাগে তাহলে বলতে হবে যে তার মধ্যে তাহলে পরিবারের প্রতি কোনো ফিলিংসই ছিল না। আর যদি সেই কথা শুনে খারাপ লাগে তাহলে বলতে হবে যে সে হচ্ছে পরিবারের প্রতি তার ডেডিকেশন বা কর্তব্যটাকে এমনভাবে ঢুকিয়ে নিয়েছিল যে তার জীবনের একটাই লক্ষ্য ছিল যে আমার পরিবারকে বাঁচানো, নিজের সব কিছু স্যাক্রিফাইস করে দেওয়া। তাহলে এত স্যাক্রিফাইস করে দেওয়ার পরেও যখন সামান্য বিষয় নিয়ে যখন অহংকারী হয়ে পড়বে তখন কি ভালো লাগবে? আর এই মানে নিয়তির খেলা সত্যি আশ্চর্য। যে হচ্ছে একদিন বড়লোক ছিল, একদিন অহংকারী ছিল, সে একদিন হঠাৎ করে মাটিতে ধপাস করে পড়ে যায়। আর যে একদিন মাটিতে মিশেছিল এবং শত মানুষ হয়েছিল, সে একদিন সেই মানুষটার লেভেলে পৌঁছে যায়। কিন্তু পৌঁছে যাওয়ার পরে কিন্তু সে তার মনুষ্যত্ব কোনোদিন ভোলে না। সে জানে যে সে কোন জায়গার থেকে এসছে এবং সে কীভাবে এখানে এই পর্যায়ে পৌঁছেছে। তাই সে যখন সেই ধপাস করে পড়ে যাওয়া মানুষটার সামনে গিয়ে দাঁড়ায়, তখন কিন্তু তাকে সে ছোট করে না বা তাকে মান সম্মান নিয়ে তার যে খেলবার বা তাকে মানহানি করে না। তাকে শুধু একটাই কথা বলে যে আমাদেরও সুযোগ দিলে আমাদেরও ক্ষমতা হয় বা আমরাও পারি যে আপনাদের লেভেলে আসতে। কিন্তু এই তথাকথিত সমাজ যে ভাগ করে রেখে দিয়েছে বড়লোক গরিব লোক, ছোটো লোক বড়লোক, মধ্যবিত্ত, এই তথাকথিত সমাজকে অনেক আছে যে যাদের অনেক আশা স্বপ্ন থাকে, কিন্তু এই সমাজ তাদের মাথা তুলে দাঁড়াতে দেয় না এবং একসময় তারা এই সমাজের অন্ধকারের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যায় বা হারিয়ে যায়। সত্যি নিয়তির আশ্চর্য খেলা। আর জিতাতেই যখন সব শেষ হবে তাহলে অহংকার করে এত লাভ কি? এই তো জীবন, জিতাতেই সব শেষ। নমস্কার।